ছোটবেলায় হগলডি পড়ছেন জনি জনি ইয়েস বাবা এখন হেই আর মই আঞ্চলিক ভাষা কমু আমার হগলডি হনতে থাইন মুই কেমনে কই তখন আগে নাটোরের ভাষণ জনি জনি কি কইছেন আব্বা চিনি খাইছু নাকি রে বাবা না আব্বা মিঠা কত কসু নাকি রে বাবা না আব্বা মুখ খুলেক তো হা 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 এবার মই কই সিলেটি ভাষণ জনি জনি জি আব্বা চিনি খাইছস নি রে ফুত কিয়র খেগুয়ে খাইছি ইতা মিছা মাতরনি খোদার কসম খাইছি না খর বেইমানের ভুয়া তে এবার মই কই নোয়া খাইলে বাসন এরে জনি কিয়া হয়েছে আব্বা চিনি খাইছো রে না আব্বা মিছা হতা করি গিল্লাই না আব্বা কিয়া কনে গিন আকর চাই দি তা মই এখন আবার কই বগুড়ার বাসন জনি জনি কি করছেন আব্বা চিনি কি খাসু তুই না আব্বা মিছা কথা কিছু কলু না আব্বা হা করেক হা 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 তো মই এখন একটু নাটোরের বাসন কই জনি জনি কি কইছেন আব্বা চিনি খাইছু নাকি রে না আব্বা মিছা কত কছু নাকি রে না আব্বা মুখ খুলেক তো হা 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 তো মই একটু কই এখন রাজশাহীর বাসনটা একটু জনি জনি বলেন আব্বা চিনি খাচ্ছিস না আব্বা মিথ্যা কথা বলছিস না আব্বা মুখ খুলতো মামুর বেটা চাপাই ভার্সন জনি জনি জি আব্বা চিনি খাস না আব্বা মিছা কথা কহিছো কা না আব্বা মুখ খুল বেড়া এখন আম্মাকে লগে মই কই একটু মোর বরিশিল্লা বাসা জনি জনি কি হয়েছে আব্বা চিনি খাইছো না আব্বা মিছা কথা কইতাছো কা না আব্বা আকর দেখি তা মুই এখন একটু কমু পুরান ঢাকার ভাষণ জনি আব্বা হালায় ডাকো কেলে চিনি খাই হালাইছস আবে না খাই আর নাই কা মিছা কথা কস কেলা একটু মিছা কই না কা মুখ খুলতো দেখি তো কইলাম একটু এক এক দেশের ভাষা এখন আমরা একটু কোন দেশি ভাষাটা একটু ভালো লাগলো মোর দ্বারা তো মোর বরিশিল্লে ভাষাই ভালো লাগে কি যে ভালো লাগে কেমনে কমু তো মুই আজকে রান্তাছি দেখেন আজকে একদম লাল লাল করিনি সাদা সাদা রান্না কি কমু আম্মাকে ধরে আজকে একটু বাটা মশলা দিয়ে রান্না করছিলাম মানে কাঁচামরিচ দিয়ে আজকে ছিল না কি বলে গুঁড়ামরিচ ছিল না শেষ হয়ে গেছে তো আর কি এখন আমার করার কিছুই নেই এটা দিয়ে রান্না করা তো আমার নিজেরই ভালো লাগতেছিল না তো যাই হোক কী করার আর করার কিছু নেই তা আমি আবার কি করছি রান্না ঠিকই করছি যেহেতু আমি সাদা সাদা খাইতে পারি না আর উপায় কি 3 বেলা তো ডিম খাইতেই পারি ডিম খাইছি অনেকে তো আবার পছন্দ করেন এরকম রান্না তো দেখেন মাছ কষিয়ে নিচ্ছি তো এই যে মাছটা কষিয়ে পরে উঠাই রাখবো তারপরে এই যে দেখেন বাকিটুকু মশলা এখন এটাকে ভালো করে কষিয়ে নিব এখন এগুলোর মধ্যে ফুলকপি আর শালগম দিয়ে দিব এতো ভালো করে এখন নেড়ে নিচ্ছি মাঝে মাঝে কি বলবো আপনাদের সাথে আমার ভয়েস দিতেই মন চায় না কি করব বুঝতে পারতেছি না জানি না কোন দিন আপনাদের থেকে টাটা বাই বাই নিয়ে চলে যাব সেটাই ভাবতেছি তো এই তো দেখেন ফুলকপি হয়েও গেল সাদা সাদা ফুলকপি আজকে তো কেমন হলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।